আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, ম্যাথ সলিউশন অফ হোমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য সমান্তরাল ধারা 13.1 এর 12 নম্বর সমস্যাটি সমাধান করে দেব। আর এর আগে আমি 10 এবং 11 নম্বর সমস্যার সমাধান করে দিয়েছিলাম। অবশ্যই তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে নিবা আমার ফেসবুক পেজ ম্যাথ সলিউশন হোম এবং ইউটিউব চ্যানেল মজার ম্যাথ সলিউশন হোম, এখানে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবা। যাই হোক, আমরা এখন কথা না বলে সমাধানে চলে যাব। এখানে আছে 29 প্লাস 25 প্লাস 21 ডট 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 মাইনাস 23 ইকুয়াল কত। অর্থাৎ এই যে 29 থেকে শুরু করে আমার 23 তম মাইনাস 23 তম, এটাকে কয়টা পদ আছে এই পদের সমষ্টিগুলো বের করতে হবে। আমরা গত 11 নম্বর সমস্যায় যে আমরা শুরু থেকে বড় দিকে চলে গিয়েছিল, মানে শুরু থেকে পদ সংখ্যাগুলো শুরু থেকে বড় দিকে, মানে ওখানে গিয়েছিল শুরু থেকে বড়, এগুলো আমরা সমাধান করেছি। কিন্তু এই যে সমস্যাটি 12 নম্বর, এখানে আছে বড় থেকে ছোটোর দিকে চলে আসছে। এই বড় থেকে ছোটোর দিকে চলে আসছে, এদের পদ সংখ্যা, ওদের সমষ্টি কত, যোগফল কত, এটা আমাদের বের করতে হবে। যেহেতু একটু সমান্তর ধারা, তাহলে আমরা লিখতে পারি, তাহলে প্রথম পদ a সমান সমান 29, তারপর সাধারণ অন্তর d সমান সমান দ্বিতীয় পদ 25 মাইনাস প্রথম পদ হচ্ছে 29 ইকুয়াল মাইনাস 4। তাহলে এটা আমরা পদের সমান্তর ধারার যে একটা সিকোয়েন্স আছে, যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ, আমরা জানি কেন এরা হয় সমান্তর ধারা। যখন আমরা দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করব এবং তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ বিয়োগ করব, বিয়োগফল কি থাকবে, একই থাকবে, তখন বুঝতে পারবো এটা একটি সমান্তর ধারা। যাই হোক, এখন আমরা পদ সংখ্যা সূত্র বের করবো, অর্থাৎ এন এর মান বের করবো। এন এর মান বের করতে হলে তোমাদের এই সূত্রটা জানতে হবে যে পদ সংখ্যা n সমান সমান p মাইনাস a ডিভাইডেড d প্লাস 1। এখানে p বলতে শেষ পদ আর a বলতে তোমরা জানো যে প্রথম পদ, d তে সাধারণ অন্তর প্লাস 1। এটা হচ্ছে পদ সংখ্যা সূত্র, অর্থাৎ শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড সাধারণ অন্তর প্লাস 1। ওকে, এখন আমরা মানটা বসিয়ে দিয়ে আমরা এর মানটা বের করব। দেখো এর মানটা আমরা কিভাবে বের করি। তাহলে পির মান কত আছে, শেষ পদ মাইনাস 23, এর মান আছে 29 ডিভাইডেড মাইনাস 4, অর্থাৎ ডির মান হচ্ছে মাইনাস 4 প্লাস 1। যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি, কাটাকাটি করি, তাহলে আসবে হচ্ছে মাইনাস 52 ডিভাইডেড মাইনাস 4 প্লাস 1। কাটাকাটি করলে আসবে কত, 13। তাহলে আমরা এখানে যোগ এই মাইনাস ক্যান্সেল, এখানে 13 আর একে কত হবে, 14। তাহলে আমরা বলতে পারি এন এর মান কত, 14। অর্থাৎ 29 থেকে শুরু করে 23, এই যে 23 মাইনাস 23টা যে পদ আছে 23তম পদ, অর্থাৎ এই 29 থেকে নিয়ে 23 পর্যন্ত এই পদ সংখ্যা আছে কয়টা, 14টা। এই 14টা পদ সংখ্যার সমষ্টি কত, যোগফল কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানা আছে তোমরা সবাই এই সূত্রটা আগে পড়ছো, যে n তম পদের সমষ্টি n ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে আমাদের পদের সমষ্টি। তাহলে যদি n-তম পদের সমষ্টি এইটা হয়, যেহেতু 14টা পদ আছে, তাহলে আমরা লিখতে পারি 14তম পদের সমষ্টি, যেখানে আমরা n পাবো সেখানে আমরা কি করব, 14কে বসিয়ে দেবো, অর্থাৎ 14কে ওখানে আমরা মান বসিয়ে দেবো। তাহলে n এর মান কত হবে, 14 ডিভাইডেড 2, তারপরে আছে 2, এর মান কত আছে, আমরা কি 29 আছে, তাহলে 29 বসিয়ে দেবো আমরা। তারপর প্লাস n এর মান কত, 14 মাইনাস 1, আর ডির মান হচ্ছে মাইনাস 4। কাটাকাটি করলে আসবে কত, 7। আমরা গুণন করে দিই, 2 দিয়ে 29 গুণন করলে আসবে 58। তারপর এখানে আছে প্লাস 14-এর মধ্যে থেকে 1 বাদ দিলে কত থাকবে, 13 মাইনাস 4। এখন যদি আমরা এগুলোকে যোগ দিয়ে করে ফেলি, এই যে মাইনাস দিয়ে প্লাসে গুণন করলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস 13 দিয়ে আমরা 4 দিয়ে 13 গুণন করলে 52 আসবে। আমরা এখানে যোগ বিয়োগ করলে আসবে 6। তাহলে অ্যান্সারটা আসবে কত, 42, 6-7-42। তাহলে এটা আমাদের 12 নম্বর সমস্যা সমাধানের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো।
যেহেতু আমাদের এখানে বলছে 14টি পদের, অর্থাৎ 14টা পদের সমষ্টি হচ্ছে 42। এই যেখান থেকে শুরু করে এই যে 14টা পদ আছে এর পদের সমষ্টি হচ্ছে 42। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 13 নম্বর সমস্যার সমাধান করব। এখন আমরা 13 নম্বর সমস্যাটি সমাধান করে দেব। আর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় অনেক সময় বোর্ডে চলে আসে এই অঙ্কটি, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবা। এখানে অঙ্কে কি বলা আছে, কোনো সমান্তর ধারার 12তম পদ কত 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। তাহলে কি বলছে, তোমরা এখানে একটু দেখো, 12তম পদ কত 77 হলে 23টি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা সমান্তর ধারা আমরা লিখতে পারি এখানে সমাধান। ওকে, এখানে কি আছে, প্রথম পদ, যেহেতু সমান্তর ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অন্তরকে আমরা জানি ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা জানি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে এখানে দেওয়া আছে কি, এখানে লিখবা আমরা দেওয়া আছে প্রশ্ন কিন্তু আমাদের আছে কি 12তম পদ সমান সমান কত 77। ওকে, আমরা এটা লিখবো। তাহলে দেওয়া আছে যে 12তম পদ সমান সমান কত 77, 23টি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। যাই হোক, এখন আমরা লিখতে পারি যে আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। এটা আমাদের n-তম পদের সূত্র। যেহেতু আমাদের 12তম পদ 77, তাহলে অতএব আমরা এভাবে লিখতে পারি 12তম পদ সমান সমান a প্লাস, এখানে আমরা 12 লিখবো এর জায়গায়, -1, তারপর কি লিখবো এখানে ডি সমান সমান 77। তাহলে অতএব আমরা লিখতে পারি এখানে a প্লাস, যদি আমরা বাদ দিয়ে দিই 11d ইকুয়াল, সাথে এটা আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি। আমরা কি করলাম, 12 থেকে 1 বিয়োগ করে দিলাম এবং ডি দিয়ে ওই 11কে গুণ করে দিলাম। তাহলে আমাদের কি বলছে, 23টি পদের সূত্র, অর্থাৎ 23টি পদের সমষ্টি চাইছে। এখন এই 23টি পদের সমষ্টি আমরা এই সূত্রটা সবাই জানি, এটা লিখবো অতএব n-তম পদের সমষ্টি। আমরা 12 নম্বর যখন আলোচনা করেছিলাম এই সূত্রটা ইউজ করেছিলাম। তার n-তম পদের সমষ্টি কত, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এটা হচ্ছে আমাদের n-তম পদের সমষ্টির সূত্র। আমরা এখানে দুটো সূত্র ইউজ করেছি। তাহলে এখানে আমরা 23তম পদের সমষ্টি কত হবে, 23তম পদের সমষ্টি যেখানে আমরা n পাবো সেখানে কি করব, 23 আমরা সেই মানগুলো বসিয়ে দেবো। তাহলে 23/2, তারপর এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 23-1 ডি। এখন আমরা কি করব, এখানে আছে 23/2, তাহলে 23-এর মধ্যে থেকে 1 বাদ দিলে কত থাকবে, 23-এর মধ্যে থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 22। তারপরে ডি আমি গুণন করে দিলাম, কারণ এই ডি যেহেতু গুণন অবস্থা আছে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ওকে, তাহলে এখানে আছে 23/2, এখান থেকে আমরা 2 কমন নেব, তাহলে কি থাকবে a প্লাস 11d, কারণ এই 2 দিয়ে 22-এর মধ্যে কত আছে 11 বার যায়। এখন এই 2 ক্যান্সেল, এখানে থাকলে কত 23 গুণন a প্লাস 11d। অর্থাৎ দেখো তো এখানে a প্লাস 11d এর মান কত আছে 77 কিন্তু আছে। এখানে দেখো মানটা কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ আছে, এখানে আমরা 1 নম্বর সমীকরণ মানটা বসে দেবো। এখানে আছে 77, অর্থাৎ 77, এই 77 দিয়ে আমরা 23কে গুণন করব, তাহলে আসবে 1771। তাহলে কত আসবে 1771। তোমরা গুণন করে দিতে পারো যে কত, এটা আমাদের অ্যান্সার 13 নম্বর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিবা, আর তোমাদের অবশ্যই কাঙ্ক্ষিত মতামতগুলো প্রকাশ করবা। আর শেষে একটা কথা বলবো, আমাদের এখানে গণিতের অনেক অভিজ্ঞ টিচার রয়েছে। তো এই টিচারগুলো
অত্যন্ত ভালো মানের। যদি কোনো গণিতে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে বা এসএমএসের মাধ্যমে তোমরা জানিয়ে দিবা। এই সমস্যাগুলো অবশ্যই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই বলে আমি আমার আজকের মতো আমার ক্লাস শেষ করতেছি। আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম।